নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। 2014 সালে যদি আমি বলতাম সাউথে কোনো মুভির একটা এমন একটা সিনেমা নিয়ে আসা চলেছে যে হিন্দি মুভি লাইফ টাইম কালেকশন থেকেও বেশি হবে। টাকা পয়সা মানে তো বলিউড, সাউথ ইন্ডাস্ট্রির লোকদের কাছে টাকা পয়সা কোথায়? কেউ যদি সাউথ ইন্ডাস্ট্রির মুভির ওপর টাকা পয়সা লাগিয়ে থাকে আর টাকা পয়সা খরচ করে সিনেমা বানানোও হয়, তা দেখবে কে? তারপর আসলে বাহুবলী সবার মুখ বন্ধ করে দিল। প্রথম সাউথে ইন্ডাস্ট্রির লোকদের ওপর লোকে ভরসা করতে শুরু করলো, আর প্রথম নর্থ সাউথের ডিবেট শুরু হয়ে গেল। আর প্যান ইন্ডিয়া শব্দটা কি আমরা প্রথম তখনই জানতে পারলাম। প্রথম শুনতে পেলাম যে 2018 সালে শাহরুখ খানের জিরো মুভি নিয়ে আসতে চলেছে। আর জানেন, বলিউডে যখন শাহরুখ খানের সিনেমা আসে তো কোনো মুভি নিয়ে আসা হয় না, কেন শাহরুখ খানের সঙ্গে মুভি ক্লাশ করতে সবাই ভয় পায়। তারপরে সে নর্থের এমন একটা হিরো জাস্ট শাহরুখ খানের সিনেমার সঙ্গে ক্লাশ করার সাহস দেখালো, এমন একটা সিনেমা নিয়ে আসলো। সিনেমার নাম ছোট হলে কি হবে, অনেক বড় কাজ করে দেখিয়েছে। কেজি চ্যাপ্টার 1 200 কোটির কাছাকাছি রোজগার করে দেখাতে পেরেছিল, আর 2 কোটি হিন্দি অডিয়েন্সের কাছে সম্মান কামিয়েছে। তারপর 3 বছর বাদে আসো 2021 সালে এমন একটা সিনেমা যে বলিউডের মানে হলিউডের লোকেদের চ্যালেঞ্জ করার সাহস দেখিয়ে ফেলেছিল। পুষ্পা পার্ট 2 3 বছর বাদে আবার ফিরে এসেছে। আর জানি ফিরে এসে সিনেমার থিয়েটার টানো শুরু করে দিয়েছে, কেন 300 কোটি ক্লাবে সত্যি করে পৌঁছাতে চলেছে। আর যদি সত্যি করে পৌঁছে যায় তাহলে ফায়ার হলো এই সিনেমা। প্রিয় কান্না সুপারস্টার ইয়াশ আবার একটা সিনেমা নিয়ে আসতে চলেছে, তাকে গ্যাংস্টার অবতার দেখা যাবে। যদি একা পুষ্পা 2 2,000 কোটিটা ক্লাবে পৌঁছে যেতে পারে, তিনি 3জন মিলে 10-15 হাজার কোটিটা ক্লাবে পৌঁছে যাবে। শুরু একে দিয়ে করে যে প্যান্ডেল গেম শুরু করে দিয়েছিল। প্রবাসী নেক্সট মুভি আসতে চলেছে স্প্রিট। সন্দীপ বাংলার নেক্সট কামব্যাক প্রচেস হতে চলেছে আফটার অ্যানিমেলের রণবীর যে পাগলামি দেখতে পেয়েছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছে পুলিশ অনেক কোথায় গেছিল, পুলিশে ঘুমিয়ে পড়েছিল। স্পিডের মাধ্যমে ফাইনালি পুরো প্রবাসকে পুলিশের অবতার দেখতে পাবো। প্রবাস এখানে দুটো ডিফারেন্ট অবতার দেখতে পাবো। এখানে হিরো ভিলেন দুজনই প্রবাস অভিনয় করতে চলেছে। প্রবাসী অপোজিট থাকছে মৃণাল ঠাকুর আর করিনা সেফুল খানের কাজ করার কথা হয়েছে। এটা গুজব ছড়াচ্ছে নাকি সত্যি আমি জানি না। আর করিনার ফেমাস একটা ডার্লিংয়ে কাজ করা হয়েছে। ডার্লিং এখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করবে। এই কোরিয়ান ফেমাস অ্যাক্টরকে না সিনেমাতে অভিনয় করার জন্য ইনভাইট করা হয়েছিল। আর যদি সন্দীপ আর প্রভাস একসঙ্গে কাজ করে তার স্পিড মুভি লেভেল অনেক উপরে উঠে যাবে। আর জানেন, যারা প্রভাসের অ্যাক্টিং স্কিল নিয়ে যারা কথা বলতো তাদের মুখে তালা লাগতে চলেছে। স্পিডে বাজেট নাকি 500 কোটি টাকা বলা হচ্ছে। এই সিনেমা শুধু ইন্ডিয়ায় তারা কোরিয়াতেও রিলিজ করা হবে। কারো আসে হিন্ট দিচ্ছে না তো। প্রবাসের দ্বিতীয় সিনেমার নাম আছে সালার পার্ট 2। ইন্ডিয়ার সবচেয়ে বড় আন্ডাররেটেড সিনেমা। থিয়েটার এক্সপিরিয়েন্স পুরো বদলে দিয়েছিল। যে মিস করেছে সে সবচেয়ে বড় ভুল করেছে। প্রশান্ত নীলের ইউনিভার্স প্লাস কেজিএফ প্লাস সালার, এই স্বপ্ন সবার রয়ে গেছে। এই স্বপ্নকে প্রশান্ত নীল সত্যি করতে চলেছে। হয়তো এই প্রশ্ন উত্তর হচ্ছে সালার পার্ট 2 দেবের। প্রবাসী ফার্স্ট লুক যথেষ্ট মাসিনগর গেম বদলে দেওয়ার জন্য। প্রবাসীর সামনে যখন পৃথিবীরাজ এসে দাঁড়াবে না, থিয়েটার স্টেডিয়ামে বদলে যাবে। অলমোস্ট 400 কোটি টাকা বাজেট বলা হচ্ছে। এই অ্যাকশন সিন বানানোর জন্য এমন কিছু ভাবা হয়েছে আজ পর্যন্ত কোনো সিনেমাতে দেখানো হয়নি। আর প্রবাসী ইন্ট্রো এমন করা হবে না আজ পর্যন্ত কোনো সিনেমা দেখায়নি। এমন এমন ইউনিক সিন দেখানো হবে। যদি ইন্ট্রো এমন হয় তাহলে এন্ডিং কেমন হবে? তাহলে বক্স অফিসের পরও টুকরো টুকরো হয়ে যাবে। বক্স অফিস সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। আর বিগ বাজারের সিনেমা হল কালকি পার্ট 2, তার টাইটেল আমি বলতে পারি 3102 BC। মানে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়েছিল তখন কলিযুগের সৃষ্টি হয়েছিল। গল্প এত ডিটেলে দেখানো হবে না, কোনো অভিযোগ থাকবে না। আর ভয়ঙ্কর কাহিনী হতে চলে যখন স্পেশালি প্রভাসের কর্ণের অবতার দেখানো হয় মহাভারতে। কালকি পার্ট 1 অনেক ক্রিটিসাইজ করা হয়েছিল তো। প্রভাসের মডার্ন ভার্সন কেউ দেখতে পছন্দ করেনি। লোকে অনেক বুকে বলেছিল যে টাইম পাস করার মধ্যে সিনেমা করা হয়েছে। এই সিনেমা হিস্ট্রি পার্ট নাকি দারুণ দেখানো হবে। ডিরেক্ট নাগার্জুন প্রমিস করেছিল ওনার সিনেমা মহাভারতের টাইমে বেস করে তৈরি করে দেওয়া হবে, যেখানে কমল হাসান আর ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। প্রভাসের সামনে দেবো অর্জুন, আর অর্জুনের চরিত্রে অভিনয় করতে চলেছে বিজয় দেবগন্ডা। দুজনের মধ্যে দারুণ লড়াই দেখতে পাবো। কালকে পার্ট 2 এর বাজেট হল 700 কোটি টাকা। এখন পর্যন্ত রেকর্ড আছে কালকে পার্ট 1 এর বাজেট ছিল 500 কোটি টাকা। তার রেকর্ড প্রভাস নিজেই ভাঙতে চলেছে। প্রভাসের অনেক ভরসা আছে। প্রভাসের পর এবার পালারে রকি ভাইয়ের। রকি ভাই কামব্যাক করতে টক্সিকের মাধ্যমে। টক্সিক আসতে চলেছে 10 এপ্রিল 2025-এ। শুধু একটা ইন্টারভিউ দিয়েছিল ইয়াশ, তারপর সোশ্যাল মিডিয়াকে কেঁপে উঠেছিল। ইয়াশ 1 বছর 10টা সিনেমা করে না, 10 বছর এমন একটা সিনেমা করে দেবে না 10 বছর ধরে কথা হবে। ইয়াশ প্রজেক্টটাকে ঘোষণা করে দিয়েছিল গত বছর ডিসেম্বরে। আর জানি টক্সিক এমন সিনেমা হতে চলেছে না হলিউড লেভেল ম্যাচ করে দেবে। আর জানি এমন এক সিন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে যে একটা সিনেমাও দেখা যায় একটা থাকবে ওয়ার্ল্ডের মতো কিছু হতে চলেছে। শুধু মারধর নয়, অ্যানিমেলের মতো টক্সিক জিনিসও থাকবে। ইয়ার সেখানে ডার্ক মাফিয়া চরিত্রে অভিনয় করছে। অনেক ফিমেল একটাকে দেখতে পাবে এই সিনেমার ভিতরে। এই ডিরেক্টর নিজে হচ্ছে ফিমেল। এবার সন্দীপ ভাঙার মতো গালি পড়বে নাকি হাততালি পড়বে এটা সিনেমা আসার পরে জানতে পারবো। এবার ফিল্মের বাজেট অনেক ছিল 700 কোটি টাকা।
এবার পাড়া হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় সিনেমা নিয়ে কথা বলা। এই সিনেমার বাজার নাকি 800 কোটি টাকারও বেশি। থেকে জানতে পারলাম নীতিশ তিওয়ারি নাকি রামায়ণ নিয়ে আসতে চলেছে, যেখানে রণবীর ভাসী ইয়াশকে দেখতে পাবো। আগে কোনোদিন ভাবিনি এমন সিনেমা দেখতে চলেছি। আর এখানে হনুমানজি চরিত্রে অভিনয় করতে চলেছে সানি দেওয়াল। আর সানি দেওয়াল অবতার লেভেলে নাকি সিনেমা বানানো হচ্ছে বলে কনফার্ম করে দিয়েছে। রামায়ণ নাকি মাল্টিপাল পার্টসে বানানো হবে, আর প্রতিটি পার্টে বাজার নাকি হেভি হতে চলেছে। ইয়াশ সিনেমা শুধু একটা নয়, প্রডিউসারও। ইয়াশ নাকি 150 কোটি টাকা নিচ্ছে এই সিনেমার জন্য। পার্ট ওয়ানে না শুধু 10 মিনিট ক্যামিও দেখতে পাবো রাবণে, আর পার্ট টুতে নাকি রাবণ পুরো সিনেমাকে রুল করতে চলেছে। ভগবান হনুমানজির চরিত্রে অভিনয় করার সঙ্গে সঙ্গে সানি দেওয়াল বলে দিয়েছে অবতার লেভেলের সিনেমা বানানো হচ্ছে, আর অবতার লেভেলের সিনেমা ইনকাম করবে। 1000 না অনেক বেশি টাকা ইনকাম করার ক্ষমতা রাখবে এই সিনেমা। এবার আসে এমন সিনেমার কথা যার উপর লোকে অনেক বেশি ভরসা করছে, তার নাম হয় পুষ্পা পার্ট টু। পুষ্পা পার্ট টু তো রেকর্ড ভাঙছে এবং নতুন রেকর্ড সৃষ্টি করছে। কেজি চ্যাপ্টার 3 নাম যথেষ্ট ইন্ডিয়ান সিনেমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। কেজি চ্যাপ্টার 3 যত বলছে যে সিনেমা যত ইচ্ছে রেকর্ড বানিয়ে নাও কেন, ইন্ডিয়ান সিনেমার সিও হলো ইয়াশ। প্রশান্ত নীল আর ইয়াশ যখন আসবে না, সব সিনেমা রেকর্ড ভেঙে দেবে। কেজি চ্যাপ্টার 3 নাকি আইডিয়া অনেক আগে থেকে এসে গেছে। এই সিনেমা নাকি একগোজো অপ্রত্যাশিত প্লট ও টুইস্ট আনা হচ্ছে। এই সিনেমা রিলিজ কবে হবে, কবে শুটিং শুরু হবে এখন কিছু বলা যাচ্ছে না। কেজি চ্যাপ্টার 3 এমন সিনেমা হবে না, ইন্ডিয়ান সিনেমা ফেস হতে চলেছে, তার জন্য তো সময় লাগবেই। এটা জানি যে ঝটপট সিনেমাটা আসা চলেছে না, এই সিনেমা অনেক সময় নিয়ে আসবে, আর এটা ইন্টারন্যাশনাল লেভেলে হবে। কেজিএফ যেটা 2 এর ক্লাইম্যাক্সে হিন্ট দেওয়া হয়েছিল। রকি ভাই কীভাবে বেঁচে গেল, এই প্রশ্ন উত্তর আমরা হয়তো রোহিত সিনেমার মাধ্যমে জানতে পারি। এই কানেকশন হয়তো সালাডা 2 এর সঙ্গে আছে। যদি প্রশান্ত নীল রেডি থাকে তাহলে এই সিনেমা আসতে চলেছে। কেজি চ্যাপ্টার 3 নাকি বাজেট অনেক বেশি হবে। কত বাজেট হবে এটা বলে অপমান করবেন না। যত টাকা খরচ করা হোক না কেন, মাত্র 2 দিন তাই রিকভার করে নিতে পারবে। 500 কোটি প্লাস সিনেমা বাজেট হতে চলেছে। আর জানেন এই প্রবাসী আসার পর এবার পালা আছে আলু অর্জুন। আলু অর্জুন বক্স অফিস রাজ করতে চলেছে। আলু অর্জুন কামব্যাক করবে এমন একটা সিনেমার মাধ্যমে, তার নাম হচ্ছে ত্রিবিক্রম। ত্রিবিক্রমের সঙ্গে কামব্যাক করতে চলেছে 2025-এ মার্চ মাসে শুটিং শুরু হবে। জানুয়ারিতে ফিল্মে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। ফিল্মে 400 কোটি টাকা বেশি খরচ করা হচ্ছে। এত টাকা পয়সা খরচ করার কারণ হলো এই সিনেমার প্রজেক্ট নাকি হিস্ট্রি বেস হতে চলেছে। পুষ্পা পার্ট টু কালিমায় অবতার আমরা কিছু সময়ের জন্য দেখতে পেয়েছিলাম আলু অর্জুনকে। এখন এই ধরনের কাহিনী আবার বেশ করে তৈরি করে দেওয়া হয়েছে পুরো 3 ঘন্টা জুড়ে। আমরা 3 ঘন্টা জুড়ে এরকম একটা অবতারে দেখতে পারি আলু অর্জুনকে। এই ক্যারেক্টারের মডার্ন ভার্সন আর দ্বিতীয় হলেও হিস্টোরিক্যাল ভার্সন দেখানো হবে, মানে আলু অর্জুন ডবল রোল দেখতে পারি। ভগবান শ্রী বিষ্ণু অবতারের সঙ্গে কানেক্টেড থাকবে এই সিনেমা। এবার প্রথম যখন কোনো ডিরেক্টরের জন্য নয়, কোনো অ্যাক্টরের জন্য সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে ডেবিউ করতে চলেছে। এবার আসবে এমন সিনেমার কথা নিয়ে যার লাইফ টাইম কানেকশন কত হবে আমি প্রেডিক্ট করা কম করতে মুশকিল হয়ে যাবে, কারণ আলু অর্জুন মাইকেল জ্যাকসনের বাইপিক করতে চলেছে। এই অভিনয় করার সুযোগ পাওয়া কোনো অ্যাক্টরের কাছে যেন স্বর্গের মতন। মাইকেল জ্যাকসনের বাইপে কে করবে জানেন? সেন্দিল রেড্ডি ভাঙ্গা। সেন্দিল রেড্ডি ভাঙ্গা সিনেমার না মিউজিক যা রক ক্লাস হয়, আলু অর্জুন প্লাস সেন্দিল রেড্ডি ভাঙ্গা বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার নামই যথেষ্ট। এই সিনেমা প্যানে রিলিজ করা হবে, আর নর্থে টিসের সঙ্গে কানেকশন আছে। যারা ভাবছে এমন কিছু হবে না, গুজব বলে উড়িয়ে দিয়েছে, তাদের বলে দিই অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে, অলরেডি কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে ছবি দেওয়া হয়েছিল। আলু অর্জুন অ্যাক্টিংকে ফোকাস করা হয়, আলু অর্জুন ডান্স খুব ভালো করে, আর পুষ্পা পার্ট টুতে ভালোভাবে ব্যবহার করা হয়নি। এই সিনেমা কেরিয়ার চেঞ্জিং হতে পারে আলু অর্জুনের জন্য। অ্যানিমেলের পরে সেন্দিল ভাঙা অনেক কনফিডেন্স রয়েছে, আতবিরের সঙ্গে সঙ্গে বই সিনেমা নিয়ে প্রকাশ করতে চলেছে। আর পুষ্পা পার্ট টু এর পর আলু অর্জুন ভ্যান ভ্যালু অনেক বেড়ে গেছে, আর সিনেমার জন্য 500-600 কোটি টাকা খরচ করা হচ্ছে। এই সিনেমা শুধু নামই যথেষ্ট ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ভাঙার জন্য। পুষ্পা পার্ট 3 দ্য রাম পেজ পুষ্পা পার্ট 2 এর পর এই এমন সিনেমা নিয়ে আসা চলেছে। পুষ্পা পার্ট 2 এর ট্রেলারে এমন কিছু সিন দেখানো হয়েছিল না, সিনেমা ভিতরে গায়েব ছিল। ফিল্মে গায়েব হয়েছে কারণ যেন ডিরেক্টর সুকুমার পার্ট 3 সিন অনেক কিছু শুটিং করে নিয়েছে। হোয়ার ইজ পুষ্পা যে ট্রেলারটা এসেছিল আসলে এসে পুষ্পা পার্ট 3 ট্রেলার ছিল। টিজারের পর মিকাজরা এমন কিছু নিয়ে আসা চলে তো ভাবতে পারবেন না মিকাজরা কীভাবে এগোচ্ছে পুষ্পা পার্ট 3 কাছে। আর আপনি যে জন্য অনেক প্ল্যান করে চলছে। পুষ্পা পার্ট 3 বড় স্কেলে শ্যুট করা হচ্ছে। আরও একজন লিড রোলে অভিনয় করতে চলেছে, এটাতে কনফার্ম করে দেওয়া হয়েছে। পার্ট 3 ক্যারেক্টারে ডিফারেন্ট হতে চলেছে। আরও একজন কামব্যাক করবে নতুন শত্রুর সামনে। বিজয় দেবগনটা হবে সেই শত্রু যার সঙ্গে লড়াই করতে হবে পুষ্পাকে। এই সিনেমা প্যানি রিলিজ করা হবে। পুষ্পা পার্ট 3 কোনো নর্থ একটাকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। পুষ্পা পার্ট 3 2000 কোটি ক্লাবে পৌঁছে গেছে। 2000 ক্লাবে পৌঁছাবার সঙ্গে সঙ্গে বলছে পুষ্পা 3 নাকি 3000 কোটি ক্লাবে পৌঁছে যাবে। ইন্ডিয়ান সিনেমার স্বপ্ন পূরণ করবে, ইন্ডিয়ান সিনেমাকে টপ লেভেলে নিয়ে যাবে। আলু অর্জুন প্লাস ইয়াশ প্লাস প্রভাস পেনি স্টার কে হবে কমেন্টের মধ্যে জানাবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।